নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সৌরদীপ। আপনাদের সামনে কিছু কথা নিয়ে এই ভিডিওটা আমি করছি। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো আমার কথাটা শুনবেন। যদি আমি কোনো ভুল বলে থাকি আমাকে রেকটিফাই করে দেবেন, কিন্তু পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে একটু দেখবেন এবং শুনবেন। প্রথমত, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে 6 মাস কি 1 বছরের কাছাকাছি। আমি কাজ করতে শুরু করেছি 3 কি 3.5 মাস হবে। ঠিক আছে? তো এতদিনে আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি হয়ে যাওয়ার কথা। কিন্তু ম্যাক্সিমাম সময় আমি দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবার করছে অনেকে, কিন্তু করার পর সাবস্ক্রাইবার অনেকে তুলে নিচ্ছে। এটা আমি একদম প্রতিবাদ জানাচ্ছি যে যদি সাবস্ক্রাইব তুলে নেওয়া হয় তাহলে সাবস্ক্রাইব করে লাভটা কী? তাহলে প্রথম থেকেই তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন না। আগে তার প্রচুর ভিডিওসগুলো দেখবেন, যদি ভালো লাগে তবেই তাকে সাবস্ক্রাইব করবেন, তা না হলে করবেন না। শুধু সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়ে আবার সেটাকে তুলে কমিয়ে দেওয়া কোনো মানে হয় না। এটা আপনাদের পক্ষে হয়তো, যারা এই জিনিসটা করছেন, এটা আপনাদের পক্ষে হয়তো খুব ইজি এবং খুব ভালো। কিন্তু যারা ফেসবুকে কাজ করতে নেমেছে আমার মতন, আমিও কিন্তু নতুন ইউজার। ইউটিউবে আমিও কিন্তু নতুন ইউজার। তাই যারা অনেক দিন ধরে যারা কাজ করছেন, 3 বছর, 4 বছর, 5 বছর, তাদের থেকে তো আমরা কিছু শিখছি। এখন আপনারাই যদি পথের কাঁটা হয়ে দাঁড়ান, বা আমাদের যারা নতুন ইউজার ইউটিউবে, যাদেরকে সাকসেসের জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য যদি আপনারা উঠে পড়ে লাগেন, তাহলে তো যারা ছোট ইউজার ইউটিউবে, তারা তো ব্যর্থ হয়ে, তারা যে একটা আশা ভরসা নিয়ে যে ইউটিউবে এসছে, যে অ্যাটলিস্ট এখান থেকে কিছু আর্নিং করা যায়। যারা ধরুন হাউসওয়াইফ, অনেক হাউসওয়াইফই আছে তারা ইউটিউব করেন। আবার অনেকে আছেন জবের পাশাপাশিও এইটা সাইডে রেখেছেন, অনেকে আছে বিজনেসের পাশাপাশিও এইটা সাইড বিজনেস হিসেবে রেখেছেন। যেমন আমি নিজে ব্যবসা করি, আমার নিজস্ব বিজনেস আছে, তার পাশাপাশি আমি ইউটিউবটাকে আমি নিজের ব্যবসা হিসেবেও ট্রিট করি, যে এখান থেকে অ্যাটলিস্ট কিছু কাজ করলে এখান থেকে আর্নিং হয়। তো আপনারা যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, এইটা আমি প্রত্যেককে আমি বলছি, প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করবেন না। যার ভিডিও ভালো লাগবে না, যার শর্টস ভিডিও ভালো লাগবে না, আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করবেন না প্রথম থেকে। কিন্তু প্রথম থেকে সাবস্ক্রাইব করার পর যদি আপনারা আনসাবস্ক্রাইব করে দেন না, যে নতুন ইউজার ইউটিউবে, তার মধ্যে একটা ডিমোটিভেশন ভেতরে একটা কাজ করে, যে তাহলে কি আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছি না, না আমাকে হুট করে আনসাবস্ক্রাইব করে দিল কেন? এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি এটাও শুনেছি যে ধরো আজকে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, ঠিক 24 ঘন্টা পর না গেলে আমি কিন্তু সাবস্ক্রাইব ব্যাকটা দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ
24 ঘন্টা মধ্যে আমি যদি সাবস্ক্রাইব যদি করি ইউটিউব থেকে, তার সাবস্ক্রাইবার কিন্তু কেটে নেয়। এটা আমি যারা আমার থেকে যারা সিনিয়র, যারা অনেক অভিজ্ঞ এইসব ব্যাপারে অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে ইউটিউব নিয়ে পড়ে আছে, আমি তাদের থেকেই জেনেই এই কথাটা আমি আপনাদের বলছি। যারা নতুন যারা শুরু করেছো ইউটিউব, তাদের ক্ষেত্রে বলছি। ধরো আজকে এখন বাজে হচ্ছে 10:45, কালকে সকাল 10:45 হলে তবে আপনি বা তুমি তাকে ব্যাক করবে, তার আগে করবে না। 3 নম্বর যে পয়েন্টটা, প্রত্যেকের লাইভ অনুষ্ঠানে গিয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কমেন্টস করতে থাকবে। কারণ যত বেশি তুমি কমেন্টস করবে তত বেশি কিন্তু তোমার সঙ্গে অপর লোকদের একটা ভালো বন্ডিং তৈরি হবে, বন্ধুর মতো সম্পর্ক তৈরি হবে। বেশি করে করে কমেন্টস করতে থাকবে এবং ওদের প্রত্যেকটা ভিডিওস দেখবে। যদি শর্টস ভিডিও ভালো লাগে তাহলে শর্টস ভিডিও দেখবে, কিন্তু পুরো ভিডিও দেখবে। পুরো ভিডিও না দেখে কমেন্টস করবে না। এটা যে লাইভ করছে বা করছেন, এটা তার লাইভের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে। তাই এই 3টে কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার মনে হলো। তো একটু প্লিজ বিবেচনা করবেন। যদি আমি কোনো কিছু ভুল কিছু যদি বলে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে দাদা ভাই বা ভাই তুমি এই জায়গাটা ভুল লিখেছো। আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব, কিন্তু প্লিজ আনসাবস্ক্রাইব কেউ প্লিজ করবেন না। যার ভিডিও ভালো লাগবে না তাহলে প্রথম থেকে সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে? আরও আমি কিছু নতুন ভিডিওস নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। আর এরমভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি তোমাদের পাশে সবসময় আছি।